ব্যাকপ্যাকিং করে কোথায় যাচ্ছি এটা দেখতে হলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। এই দেখেন আমার ব্যাগ প্যাক করা শেষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেহের ব্লগ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। এই দেখেন আমি যাচ্ছি হচ্ছে ট্রেনে ভেড়ামারা কুষ্টিয়া, যেটা হচ্ছে আমার বড় বোনের শ্বশুরবাড়ি। তো গাড়িতে যাচ্ছি আর কমলাপুর রেল স্টেশন চলে আসছি। আমাদের ট্রেন ছিল 3টার দিকে, তো আমরা 3টার অনেক আগেই চলে আসছি কমলাপুর রেল স্টেশনে, বিকজ দেখা যায় যে ট্রেন অন টাইমে আসে আবার একটু লেট করে, তো রিস্ক নিব না। তো যার কারণে আমরা আর্লি চলে আসছি। আর এই তো এসে হচ্ছে এখানে বসেছিলাম আর সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। আর এই দেখেন ট্রেনের অপেক্ষার জন্য আমি বসেই আছি। তারপরে একটু স্ন্যাপ দিয়ে কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম। আমাদের কমলাপুর রেল স্টেশন, এই যে খুব সুন্দর ওপরে ফ্যান আসছিল। আর রোডটা মোটামুটি ভালোই ছিল, ওয়েদারটা। তারপরে তো বসেই আছি কিন্তু ট্রেনের কোনো খবর নাই। তারপর বড়পু কল দিয়ে বললো কয়টা বাজবে। তো আমাদের ট্রেন আসতে 40 মিনিট পর্যন্ত লেট করেছিল। অ্যান্ড ট্রেন আসার পর আমরা আরও অনেকক্ষণ বসেছিলাম। তো ট্রেন চলে আসছে, ট্রেন আসার পর দৌড়ে আমরা গেলাম, ট্রেনে উঠলাম। এই দেখেন আমার চেহারা ফেস থেকেই বুঝতে পারছেন। অ্যান্ড ফাইনালি ট্রেনটা ছেড়ে দিল। ট্রেন ছাড়ার পরে বাসার থেকে আম ভর্তা করে নিয়ে আসা হয়েছিল, যেটা অসাধারণ। এরপর এই তো ভেড়ামারা কুষ্টিয়া, তো সে জায়গা হচ্ছে আপুরা সবসময় বাস দিয়ে যায়, বাট আমরা যখনই যাই আমরা বাসার ফ্যামিলি ট্যুর, তো আমরা সবসময় ট্রাই করি ট্রেনে যাওয়ার জন্য, বিকজ ট্রেন জার্নি আমার সবচেয়ে ভালো লাগে। আর এই যে মাওয়া স্টেশন, আমার গ্রামের বাড়ি, তো বিক্রমপুর আমার গ্রামের বাড়ি, তো মাওয়া স্টেশন। আর এইটা হচ্ছে পদ্মা সেতু, যেটা পদ্মা সেতু নিচ দিয়ে ট্রেন গিয়েছে। আর এই দেখেন আমি একটু হাত হেলাই ডুলিয়ে যাচ্ছিলাম আর এই চানাচুর ভর্তা খেয়েছিলাম। ট্রেনের মধ্যে বেস্ট পার্ট যে সব কিছু পাওয়া যায়। এখানে 2টা চাদর কেনা হয়েছিল। এরপর এটা একটা স্টেশন যেখানে আমাদের ট্রেনটা থেমেছিল, আর স্টেশনটা খুব সুন্দর পোড়াদা। তো এই স্টেশনের মধ্যে খুব সুন্দর, ট্রেনের হাইটটা খুব ভালো ছিল, যেটা হচ্ছে ইজিলি নামা যায়। তারপর এই তো গন্তব্যে পৌঁছিয়ে গিয়েছি। তারপরে তো অটোরিকশা নিচ্ছিলাম, ওদের বাসা যাওয়ার পালা। তারপর চলে আসছি বাসায় আসার পর ডিনার করে নিলাম। করলা ভাজি, আলু ভর্তা, ডাল, মাছ, মুরগি। এরপর আমাদের বাসা থেকে হচ্ছে মিষ্টি নিয়ে গিয়েছিল। তো আমার ভাইগনা হচ্ছে এসএসসিতে আলহামদুলিল্লাহ ভালো করে পাশ করেছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।